যে মাছগুলো ভাজা হচ্ছে। যা চান করেছো? আজকে বাজে চলো, কখন ঠান্ডা পড়বে, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। দেখো জানলা দিয়ে দেখছে, একটুখানির জন্য ছাড়বে না তুমি। হ্যাঁ থাকো, সব দোকানে হাজির। না না, আর আমি ব্লগ করি তো, এবারে চলো চলো। এই যে সবজিগুলো সব নিয়েছি, নিয়ে বাড়ি থেকে যা। আসো, অনেক কিছু বাজার করলে হবে। এখানে কলিং বেল ভালো মতো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলার তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করলাম না, দুপুরবেলা থেকে স্টার্ট করলাম। আর মাছ ভাজছি, মাছ হচ্ছে ডাটা আলু দিয়ে হালকা ঝোল হবে, আর ঢেঁড়স ভাজা হয়েছে, ডাল আছে, তরকার কালকেটা বেশি করে রেখেছিলাম। এই হচ্ছে আজকে রান্না। তো দেখতে থাকো ভিডিওটা, এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। চলো। ভাত খাবি না? উঠে পর। যে মাছগুলো ভাজা হচ্ছে, ঢেঁড়স ভাজা, আর একটুখানি সামান্য মাছের ডিম আছে, এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। শোনা যাচ্ছে, বন্ধ করে দিই। একটুখানি মাছের ডিম আছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর এই দেখো মাছটার ঝোলটা একটু বাকি আছে। বাবার মনে কোনো বিকার নেই, খেতে দিলে খাবে, না দিলে খাবে না। কত বেলা হয়ে গেছে, চুপচাপ শুয়ে আছে। ওই দেখো 2:30 বেজে গিয়ে 3টের দিকে চললো, তাও অন্য কুকুররা হলে কি হলে খিদে পেলে কুইকুই করে। ওদের খেতে দিলে খাবে, না খেলে না দিলে, মা না দিলে খাবে না। এই ব্যাপারটা ডেকে খেতে দিলে কি হয়েছে বাবা, মন মরা আছিস কেন? আর চলে আয়, অনেক বেলা হয়ে গেছে। অনলাইনে অর্ডার করা হয়েছিল, এইটা এসছে। আর একটা বাকি আছে, এটা মেজে রেখেছি, এটা রাত্রেবেলা দেবো। আর চলে এসো। খিদে পায় না তোমার? সকালবেলা ভাত খেয়েছো? হ্যাঁ কেন খেতে দিয়েছি। পুরোটা মাখাই না কেন বলো তো, এই অন্য বাটিতে মাখাই, যদি ভাত পুরোটা না খায় এই জন্য এই বাটিতে মাখিয়ে তারপরে এই বাটিতে দেবো। বাঘা খিদে পাচ্ছে না নাকি, তাই না? মন মরা হয়ে রয়েছে, খেতে দিলে খাবে, না দিলে, ওই ব্যাপারটা হয়েছে। খাওয়া নিয়ে কোনো আসক্তি নেই। কুকুরা ছোটাছুটি করতো খিদে পেলে, সেই সব নেই ওর মধ্যে। তরকারি এত বেশি থেকে যায় না, এই নিম আর বেগুনটা কদিন ধরে ঘোরাঘুরি করছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এটা আজকে আর একটু গরম করে নিয়ে খাবো। আর ওই যে মাছটা ভাজছি না, এই আজকে ডাটা আলু দিয়ে পাতলা ঝোল হবে। এই গরমের সময় এইটা খাওয়া খুবই উপকার। মাছের ঝোলে আদা অল্প একটুখানি দিয়েছি, আর জিরে ধনে গুঁড়ো দিয়েছি। মাছের ঝোলটা খুব হালকা হয়েছে। এটা সাধারণত দুপুরবেলা অল্প খেলেও রাত্রেবেলা এই দিয়ে আমাদের খাওয়া হয়েছে। এই দেখো কি কাণ্ড করেছে, এখনও কাজ হচ্ছে। কালকে বদ্রীনাথ কাকু আসবে, এখানে এক কেমিক্যাল বক্স লাগাবে, এই জন্য ঠিক করে লাগিয়ে দিয়েছি যাতে জল না পড়ে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কিন্তু কিছু করার নেই, এই কাজটা আজ করতেই হবে। কারণ এই পরের দিনকে তো বদ্রীনাথ কাকু আসবে, আর এই তারগুলো ঠিকমতো যদি অ্যাডজাস্ট করে মতো না দেয় না, তাহলে ওই বক্সটা লাগাতে পারবে না। কারণ এখন যদি না করে, তাহলে বক্সটা লাগিয়ে দেওয়ার পর যখন বৃষ্টি হবে, তখন বৃষ্টির জলে তার ভিজে যাবে। ওই জন্যই এই কাজটাও করছে। ওই যে বেলা হয়ে যাচ্ছে, এবার 3:30 বাজে, আমি আর ইলেকট্রিকে কাজ করে যাচ্ছে। কি বলি বলো তো, স্নানও করেনি এখনো। আমি খেতে বসছিলাম, বেলা হয়ে যাচ্ছে, আর মুখটুকগুলো খুব ক্লান্ত লাগছে, সকাল থেকে শরীরটা কি খারাপ লাগছে, মুখটুকগুলো কেমন একটা লাগে। তো
চলো একবার দেখিয়ে দিই তোমাদের কেমন কী রান্না করেছি। রবি ভাজা, নিম বেগুনটা ঘুরছে হচ্ছে রবিবার থেকে। আর এই যে ডিম ছিল, পেঁয়াজ একটু ভাজা করেছি। কালকে একটু ডাল ছিল, এই ডালটা হচ্ছে টক ডাল, মুসুর দিয়ে আর তেঁতুল দিয়ে টমেটো দিয়ে টক ডাল। গরমে তো টক ডালটা ভীষণ ভালো লাগে। টক ডাল একটুখানি নিয়ে নিয়েছি, আর অল্প একটুখানি আছে ফ্রিজে, বাইরে রাখতে পারছি না, গরম পড়েছে না, যদি নষ্ট হয়ে যায়। এই দেখ মাছের ঝোল একটা কিছু মাছ নিয়েছি, দুজনে ভাত করে খেয়ে নেবো, খেতে পারবো না এত কিছু পর। তো আমি খেতে বসছি, ও স্নান করেছে, ওকে খেতে দিয়ে দেবো। কী করবো, আমার খিদে পেয়েছে, খেয়ে নি। আমি খেতে বসছি, স্নানটা করে আসো, আবার দেরি হবে। এক কাপ চা নিয়ে চলে এলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে 8টা বাজে চললো, তাই বাঘাকে নিয়ে একটু বেরিয়েছি। আর ঘরে প্রচণ্ড গরম, ঘরে মানে থাকা যাচ্ছে না। আর ওই একটু বেরোইয়েছে, একটু মানে জল ঠান্ডা হাওয়া খেয়ে আসি। আর এক্ষুনি চা খেলাম, মাকে একটু দিলাম দুধ চা, এটা সব থেকে ফেভারিট। বাঘা এদিকে এসে, ওদিকে যাবে না। দুধ চা খেলাম, দুধ চা খেয়ে একটু পায়চারি করছি। আজকে আর প্র্যাকটিস করিনি এখনো। বাবা ওখানে যায় না, বাবা ওকে ডেকে নিয়ে আসি, বদমাশি করছে খালি। ওইখানটায় যাও, ওইখানে যাও, আসো, এদিকে এসো। হাঁপাচ্ছে পুরো গরমে, না ওকে দেখে কষ্ট লাগছে। গরমে আমরা গরমে কুপকাত হচ্ছে, এরপরে তো আরো গরম পড়বে বলো। এসো, ওদিকে যায় না, চলে এসো, এদিকে এসো। ঘর থেকে যখন বাইরে এসেছি তখন যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কারণ যতক্ষণ ঘরের মধ্যে থাকি তখন একটা গুমোট ভাব, যতই পাখা চলুক না কেন। কিন্তু এইখানে দাঁড়িয়ে নির্মল বাতাসে মন পুরো জুড়িয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বাঘারও দেখো আনন্দের আর শেষ নেই, ও নিজের মতো করে ঘুরছে। মুদিখানার দোকান আছে, তা ওরা হচ্ছে সবজি বিক্রি করে। তা মা বলেছে যে 10টার দিকে দোকানটা বন্ধ হবে, এখন 9টা বাজে। তো আমাকে বলে গেছিলে, সন্ধ্যাবেলা এসেছিলো যে তুই এখানে থাকিস, আমি তোকে নিয়ে যাবো। তাই ডাকছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তা কিছু সবজি কিনবে ওনার, তা আমিও যাচ্ছি। ওই জন্য এখন যাই, দেখি কি সবজি কেনে, বেশি নয়, 2-1টা সবজি নিয়ে। ঘরে যে যা গরম পড়েছে, মনে হয় একটু বাইরে থাকি। তো একটুখানির জন্য বাইরে যাচ্ছি বলে একটু মনটা একটু আনন্দ লাগছে, আর কাছাকাছি, ওই জন্য আর অন্য কিছু আমি চেঞ্জও করিনি। এই নাইটি পরেছিলাম বাড়ির, সেটাই পরে যাচ্ছি। আর অনেক দিন পর যাচ্ছি, জানো তো, এই সময়টা তো যাই না। বাবা বস, আমি ঘুরে আসছি, একটু ঘুরে পায়চারি করে চলে আসবো। আজকে অন্যদিনকে সন্ধেবেলার দিকে নাইটি পরি, আজকে আর পরিনি। এই সরি নাইটি বলছি, চুড়িদার পরি, যবে নাটক করি, তো আজকে নাইটিটাই পরেছি। ভালো, নাইটিটা পরেই যাই, আর অন্য চেঞ্জ করবো না। তো চলো, কোথায় দাঁড়িয়ে আছে দেখি এখন, এখানে না ওইদিকে, ওই দেখ, ও আবার ওখান দিয়ে দেখছে। কিরে, ওই দেখো জানলা দিয়ে দেখছে। একটুখানির জন্য ছাড়বে না তুমি, হ্যাঁ থাকো তুমি। আর চিৎকার দেখো না, দেখো দোকান খোলা আছে কিনা। আবার গরমকালে বলো, বাড়ি থাকতে ঘরে থাকতে ইচ্ছা করে না। তারপরে দুধ চা খেয়েছো, সেটাও একটা ব্যাপার। সব দোকানে হাজির, আমি ব্লগ করি তো, চলো চলো, সবজি কিনবে। পটল তো নেই, ওই তো পটল, ওইটুকু পটল কি হবে, ওটা আমাদের দিতে। আর আপনি কি নেবেন? আমার মুড়ি নেওয়া হয়ে গেল। প্লাস্টিক দাও নাকি ঝুড়ি দাও? ঝুড়িতে তুলুন না। ঝুড়ি কই? ওই যে ওর মধ্যে ঝুড়িতে তুলুন, তারপর আমি প্যাকেট দিচ্ছি, আগে তুলে নিই। পটলই নেবে শুধু? পটল নেই, পটল আমি নেই। রাঙালু বেশ ভালো, দেখো।
নাহলে খাবি এই নাও না, এইটা নিয়ে। সবজি কেনাটা না একটা নেশার মতো। যারা সবজি কিনতে ভালোবাসে তারা জানে। এটা তো দোকান, কিন্তু যখন বাজারে যায় না, তখন বিশেষ করে শীতকালে তখন থরে থরে সাজানো থাকে সবুজ সবুজ শাকসবজি, তখন মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। আর এখানে এইগুলো দেখে এত ভালো লাগছে। আর আমার একটু এই নেশাটা রয়েছে এই সবজি কেনার। আগে যখন চাকরি করতাম তখন তো প্রায় এরকম সবজি বাজার থেকে নিয়ে আসতাম। এখন আর সেরকম মতো বেরোই না, কোনো কাজও তেমন নেই হাতে, ওই জন্য ওটা হচ্ছে আমার বরের উপর পড়েছে। আর এই দেখো কালু আমাকে খালি শুকছে। ও আমাদের বাড়ি ধারে কাছে আসে না, বাঘার তো পরম শত্রু। আর এই দেখো কত রকম সবজি মা কিনে দিল। মা আছে আবার মেয়ের জন্য সবজি কিনবে না, তা কী করে হয়। অনেক কিছু বাজার করলে। যখন দোকান করছি তখন বরের একবার ফোন এসছে। ও তোমার জামাই একেবারে চা করিনি না, দুধ চা করেছি তো, র চা করিনি। 9:30 বাজলে আর বলে ফোন করছে, বলি যে যখন দোকান করছি তখন বরের একবার ফোন এসছে। ও বাড়িতে এসে আর চায়ের জন্য আমাকে ফোন করছে। এবার তো ওই গাজর বিনসগুলো সব তো এ হয়ে যাবে, পাওয়া যাবে না, তাই না? গরম পড়ে গেলে ও অনেক করে 100 টাকা করে গাজর নেয় জানিস? প্রতিদিন রাত্রেবেলা থাকছে। বাবা কামড়ে দেবে না কামড়াবে, যাও দিলি। মা কুকুরকে দেখে একটু ভয় পায়। আর তখন না অন্ধকার হয়েছিল না, ওখানে লিলি আর লিলির বাচ্চা ওখানে খেলাখেলি করছে। আর ও আবার ওকে মানে ওর ছেলেকে আগলে আগলে ওইখানে ওইদিকে নিয়ে চলে গেল। এই যে চঙ্করদার দোকান আছে না, ওখানে এই সবজি বিক্রি হয়। আর সব সবজি পাওয়া যায় না, কয়েকটা সবজি রাখে, কিন্তু দামটা খুব রিজনেবল নেয়। মানে ভ্যানে যা ডবল দাম তার থেকে অনেক কম। ওই জন্যই আরও যাওয়া। বিক্রি কয়েকটা নিয়ে এসেছি, গাজর, পটল, রাঙালু আর লঙ্কা, এই অল্প কটা নিয়ে এসেছি, কারণ কদিন বাদে তো আবার বাজার করে আনবে, ওই জন্য আর বেশি নিলাম না। তাহলে থাক, পরে ধুয়ে রাখতে হবে। সকালবেলা তো দুধ চা করেছিলাম, তারপরে তো ওই দোকানে গেলাম, তার মধ্যে আমার হাজব্যান্ড মানে আমার কর্তা আবার এসে বলছে তুমি এখন র চা করোনি। আর আমি ভেবেছিলাম যে দুধ চাটা খেয়ে নিই, তারপরে ও যখন আসবে তাহলে র চা করে দেবো। তা ওই দেরি হয়ে গেছে, এখন ক্যারাম খেলার অনেক মানে দেরি হয়ে যাচ্ছে বলে চলেই গেল, আর চাটা খাইনি। তো এবার একটু রেস্ট নিই। আর দিয়ে তরকারি তো করে রেখেছি, রাত্রেবেলার তরকারি, ওই মাছের ঝোল, ডাঁটা লুচি সমস্ত কিছু রয়েছে। মাছের ঝোলটা খাইনি, এমনি অন্য কিছু গরমে খাওয়াও যায় না, টক ডাল দিয়েই বেশি ভাত খেয়ে নিয়েছে। আর অন্য কিছু ঢ্যাঁড়স ভাজা তো আরও আনুষঙ্গিক যেগুলো করেছিলাম সেগুলো খেয়ে নিয়েছে। তাহলে মাছের ঝোল পুরোটাই মনে হচ্ছে আছে, সেটাই ভাত আর ওই খাওয়া যাবে। আর বাঘাকে একটু মাছ দেবো, ও তো ওর বাঁদর কুকুর, কী বলবো, বাঁদর কুকুর বলা যায়। অন্য কুকুর বাড়িতে অন্য কুকুরেরা কী করে টক দই খায়, টক দই স্বাস্থ্যের পক্ষে ভালো, টক দইটা খায়, ও খেতে কিছুতেই চায় না, খাওয়ানোও যায়নি এখনো। তো এখন তো অনেক বয়স হলো, আর ওই চেষ্টাও করি না। এই মাছ দিয়ে ভাত দিয়ে দেবো, মাংসটা নেই, কালকে সকালবেলা আবার ওর জন্য মাংস করবো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে সকালবেলাটা করিনি, দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে অন্য পরের দিনকে। তো চলো বন্ধুরা, টাটা।